হ্যালো, আমরা এর আগে লাস্ট ক্লাসে সব ফর্মুলাসগুলো লিখেছিলাম, যেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট আর ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ঠিক আছে, তাদের উপরে আজকের আমি অঙ্কগুলো বেসিক্যালি করাবো। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 43। ঠিক আছে, দেখো কি বলেছে, আ ফার্ম হ্যাজ আর্নড 50,000, আ ফার্ম হ্যাজ আর্নড 50,000 and as average profit during the last few years. Normal rate of return class of the business 10%. The value of net assets is equals to 35 lakh. Compute the value of goodwill under capitalization of super profit. দেখো ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটের ফর্মুলা কী ছিল তোমরা লাস্ট ক্লাসে আমি আগে তোমাদের দেখিয়েছিলাম যে সুপার প্রফিট কী করে ক্যালকুলেট করতে হয়। তো ক্যালকুলেশন সুপার প্রফিট কী করে করব, সুপার প্রফিটটাকে বার করতে হলে কী করি আমরা, পার্টিকুলার্স একটা অ্যামাউন্টের কলাম করলাম, ফার্স্টে লিখব অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স কত, যেটাকে বলা হচ্ছে দেখো ফার্স্টে ছিল 5 লাখ রুপিস। ঠিক আছে, লেস কি করব, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কত ছিল, নর্মাল প্রফিটটা বার করব কি করে, ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, এবার ক্যাপিটাল এমপ্লয়েডটা কী করে বার করি আমরা, ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো এইখানে দেখো কোশ্চেনে কী দিচ্ছে, দেখো দ্য ভ্যালু অফ নেট অ্যাসেট, দ্য ভ্যালু অফ নেট অ্যাসেট অফ দ্য ফার্ম 35 লাখ। নেট অ্যাসেটস মানে কি, যে সব কিছু অ্যাসেটস বা লাইবিলিটি যে কটা আছে, যে কটা অ্যাসেটস আছে সব কটা অ্যাসেটস যোগ করে লাইবিলিটিগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য নেট অ্যাসেটস লিখে দিয়েছে। নেট অ্যাসেটস মানেই হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড, নেট অ্যাসেটস মানে কি, ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড দেখো কত হচ্ছে 35 লাখ ইন্টু কত পার্সেন্ট, নর্মাল রেট অফ রিটার্ন, রিটার্ন কত পার্সেন্ট ছিল 10%, তাহলে কত হচ্ছে 3.5 লাখ। তাহলে সুপার প্রফিট কত, দেড় লাখ টাকা। ঠিক আছে, এবার আমরা বার করব গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, সুপার প্রফিট। ঠিক আছে, তো কি করে বেরোবে, ফর্মুলা কি ছিল, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, তো সুপার প্রফিট কত, 1.5 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন কত 10%, তো 1.5 লাখ ডিভাইডেড বাই 10% মারলে কত বেরোবে, 15 লাখ টাকা। ঠিক আছে, তো এইটাই দেখো কোশ্চেনটা ছিল, তোমরা পজ করে কোশ্চেনটা লিখে নেবে। ঠিক আছে, তো এবার আমরা 44 নাম্বার কোশ্চেনটা করব। 44-এ কী দিয়েছে দেখো, আ ফার্ম হ্যাজ অ্যান্ড প্রফিট হচ্ছে 15,000 টাকা অ্যান্ড হ্যাজ ইনভেস্টেড অ্যামাউন্টিং টু রুপিস 1,20,000 টাকা, 1,20,000 টাকা ইনভেস্ট করেছি, মানে এটা ক্যাপিটাল। ঠিক আছে, ইন দ্য সেম বিজনেস, নর্মাল রেট অফ রিটার্ন আর্নিং কত 10%, নর্মাল রেট অফ রিটার্ন আর্নিং কত 10%। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাকর্ডিং টু ক্যাপিটালাইজেশন মেথড। এবার ক্যাপিটালাইজেশন দুটো মেথড, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। কেন শুধু ক্যাপিটালাইজেশন মেথড বলেছে, দেখো সুপার প্রফিট আগেরটা বলে দিয়েছিল, সেই জন্য আমরা সুপার প্রফিট ধরে করলাম, কিন্তু
যদি বলে দেয় ক্যাপিটালেশন মেথড, তাহলে আমি দুটো মেথডই তোমাকে শিখিয়ে দিচ্ছি কী করে করা হয়, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা পজ করে লিখে নেবে, আর আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি। দেখো ফার্স্টে আমরা সুপার প্রফিট ধরেই যদি এগানো যায়, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট, ঠিক আছে। পার্টিকুলার্স আর একটা অ্যামাউন্ট, তো অ্যাভারেজ প্রফিট শর্টে লিখলাম, অ্যাভারেজটা এভিজে, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স, যেটাকে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বলা হয়, যেটাকে কী বলা হয়, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। কত দেওয়া ছিল? 15,000 টাকা, লেস নর্মাল প্রফিট, লেস কী করবো আমরা, নর্মাল প্রফিট করব, লেস নর্মাল প্রফিট, ঠিক আছে। নর্মাল প্রফিট কী করে বেরোবে, ক্যাপিটাল এমপ্লয়েড, দেখো ইনভেস্ট কত করেছিল, 1,20,000 টাকা, উপরে কত পার্সেন্ট, 10%, তাহলে কত হচ্ছে 12,000 টাকা, তাহলে কত হচ্ছে টোটাল অ্যান্সার, 3,000 টাকা হচ্ছে। এটা হচ্ছে সুপার প্রফিট, কী বেরোলো, সুপার প্রফিট। এরপর আমরা বার করব গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ঠিক আছে। এটা এবার বার করছি, হ্যাঁ কী করে বার করেছিলাম আগেরবার, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন, ফর্মুলা ছিল আমাদের, হ্যাঁ কি না, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। সুপার প্রফিট কত ছিল, 3,000, রুপিস সাইন দিলাম, রুপিস 3,000 বাই 10%, মানে কত হচ্ছে 30,000, ঠিক আছে। আচ্ছা এবার গুডউইল আর একটা মেথডে এখানে করতে পারি, অ্যাভারেজ প্রফিট, কেন, যেহেতু কোশ্চেনে ডিরেক্টলি কোনো মেনশন ছিল না কোন মেথডে করো, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে। এর ফর্মুলা কি ছিল, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া ছিল আগের থেকেই তোমাদের বলে করেছো, দেখো 1,20,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া ছিল। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম কী করে বেরোবে, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বেরোবে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন, মনে আছে, অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স বাই নর্মাল রেট অফ রিটার্ন, তাহলে কত কি করে করলাম, 15,000 ডিভাইডেড বাই 10% মাইনাস 1,20,000, ঠিক আছে। তাহলে কত বেরোবে, 1.5 লাখ মাইনাস 1,20,000, তাহলে অ্যান্সার কত, 30,000 টাকা,
ঠিক আছে। তো কোশ্চেনটা তোমরা পজ করে এই অঙ্কটা পুরো সলভ করবে। তারপরে দেখো 45 নাম্বার সামসটা আমরা এবার করব। 45 দেখো, তো 45টা আমি এর পরের ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে।